এই মুহূর্তের সবথেকে বড় খবর, পুনর্নির্বাচনের শুরুতেই তৃণমূলের অশান্তি পাকানোর চেষ্টা কড়া হাতে দমন করছে কেন্দ্র বাহিনী। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। লজ্জা নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। যখন আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে পুনর্নির্বাচনের, সেখানেও ফের একবার ছাপ্পা এবং অশান্তি পাকানোর চেষ্টা করছে তারা। রাত পোহালেই ভোট গণনা, তার আগে রাজ্যের 2 বুথে ভোট গ্রহণ শুরু হয়েছে সোমবার সকাল থেকেই। এই 2 বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন এবং আদালত। সোমবার সকাল 7টা থেকে সেখানে ভোট গ্রহণ শুরু হয়। আজকে 6টা অবধি সেখানে ভোট গ্রহণ চলবে। বারাসাত এবং মথুরাপুরের একটি করে বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন। রবিবার তাদের তরফে জানানো হয়েছিল বারাসাত লোকসভার অন্তর্গত দেগঙ্গা বিধানসভার কদম্বগাছি সর্দার পদ এফপি স্কুলের 61 নম্বর বুথে পুনর্নির্বাচন হবে। পুনরায় ভোট হবে মথুরাপুর কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপ বিধানসভার আদ্দিরমহল শ্রী চৈতন্য বিদ্যাপীঠ এফপি স্কুলের 26 নম্বর বুথেও। শনিবার সপ্তম তথা শেষ দফায় এই 2 লোকসভা কেন্দ্রে ভোট হয়েছিল। বিভিন্ন জায়গা থেকে সেই দিন বিক্ষিপ্তভাবে অশান্তির খবর আসে। গুচ্ছ অভিযোগ জমা পড়েছিল কমিশনের কাছে। তবে ঠিক কী কারণে নির্দিষ্ট এই দুটি বুথেই আবার ভোট করানোর সিদ্ধান্ত নেওয়া হলো তা খোলসা করেনি কমিশন। কিন্তু সে যে কারণেই হোক না কেন, আজকে সকাল থেকে কদম্বগাছি সর্দারপদ এফপি স্কুলের 61 নম্বর বুথে বারবার অশান্তি পাকানোর চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আজকে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7টা থেকে, কিন্তু এখন বেজে গেছে 9:30। 9টার পর থেকে তৃণমূল সেখানে জমায়েত করতে থাকে বুথের বাইরে এবং কড়া হাতে দমন করে কেন্দ্র বাহিনী তৃণমূলের জমায়েত ভেঙে দেয় এবং সেখান থেকে তাড়া করে ওই এলাকা ছাড়া করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের।